নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এটি কি সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত সুখবর? আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ প্রজ্ঞাপন কার্যকর, সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সর্বশেষ সিদ্ধান্ত এবং নতুন বেতন কাঠামো নিয়ে চলমান সকল আপডেট। আপনারা জানেন, নির্বাচনের আগে বিএনপি সরকারের চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় আসলেই নতুন পে স্কেল কার্যকর করবে তারা। সেই প্রতিশ্রুতি লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর মনে নতুন আশার আলো জ্বালিয়েছিল। এখন প্রশ্ন হলো, সেই প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নিতে চলেছে? কবে ঘোষণা করা হচ্ছে নতুন বেতন স্কেল? কবে থেকে কার্যকর হবে সেটি? এটি কি সরকারি চাকরিজীবীদের জন্য সত্যি বড় সুখবর হতে চলেছে? দীর্ঘদিনের অপেক্ষার অবসান কি এবার ঘটতে চলেছে? এই ভিডিওটিতে আমরা তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব প্রতিটি গুরুত্বপূর্ণ দিক, যাতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন বর্তমান পরিস্থিতি কি এবং সামনে কি আসতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নবম পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ নিয়ে জনাব তারেক রহমান কি বলছে এবং বিদায়ী অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা নতুন বেতন স্কেল নিয়ে কি ঘোষণা দিয়েছেন। সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই মুহূর্তে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, সর্বশেষ আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্যে। প্রিয় দর্শক, আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা 15 ডিসেম্বর 2015। এখানে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাস্তবায়ন অনুবিভাগ আদেশ, এটি অষ্টম বেতন স্কেলের গেজেট। আমরা প্রথমে এই গেজেটটা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু পড়ে দেখব, তারপরে বিস্তারিত তথ্য আমরা আলোচনা করব। এখানে প্রথমেই আপনারা যেটি দেখতে পাচ্ছেন, বেতন বৃদ্ধি। এখানে কিন্তু অষ্টম বেতন স্কেলে 40,000 টাকা থেকে বেতন বৃদ্ধি করে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের জন্য বেতন করা হয়েছিল 78,000 টাকা, অর্থাৎ ডাবল। এবং সর্বশেষ যে গ্রেড 20তম গ্রেড চতুর্থ বিভাগের কর্মচারীদের বেতন 4,100 টাকা থেকে বৃদ্ধি করে ডাবল করে করা হয়েছিল 8,250 টাকা, যেটি কিনা এখন বৃদ্ধি করে প্রায় 20,000 টাকার উপরে সুপারিশ করা হয়েছে। এবং এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, সিলেকশন গ্রেড ও বেতন স্কেল নিয়ে একটি প্রতিবেদন ছিল, উচ্চতর গ্রেড প্রাপ্যতা নিয়ে একটি প্রতিবেদন ছিল, কর্মচারীদের গ্রেড ভিত্তিক পরিচিতি, পেনশন ও গ্র্যাচুইটি এবং সাধারণ ভবিষ্যৎ তহবিল, এ বিষয়ে কিন্তু এই গেজেটে অন্তর্ভুক্ত ছিল। অবসরকালীন পেনশন, গ্র্যাচুইটি, ছুটি, নগদায়ন, সে বিষয়টা কিন্তু অষ্টম বেতন স্কেলে অন্তর্ভুক্ত ছিল। এছাড়া বিভিন্ন ভাতা বৃদ্ধি করা হয়েছিল তখনকার সময়ে। চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হয়েছিল, নববর্ষ ভাতা বৃদ্ধি করা হয়েছিল, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করা হয়েছিল। প্রিয় দর্শক, এ থেকে এটা প্রমাণিত হয় অবশ্যই, এবং ভ্রমণ ভাতাও সেখানে ছিল। নবম বেতন স্কেল কার্যকর করা হলে সমস্ত বিষয়ে কিন্তু পরিবর্তন আসবে। এবং এবার আসা যাক, তারেক রহমান যদিও এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি, তবুও আপনারা সকলে জানেন এবারে কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় বসতে যাচ্ছে। যেহেতু তারেক রহমান নিজেই বলেছিলেন ক্ষমতায় গেলে সময় মতো পে স্কেল বাস্তবায়ন করবেন, তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই আমরা আশা রাখতেই পারি জনাব তারেক রহমান ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গেই পে স্কেল নিয়ে অবশ্যই বড় একটি খুশির সংবাদ বর্তমানে সরকারি কর্মচারীরা পাবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। আপডেট সে সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।